শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলেই যখন দেখছি আকাশের মুখ ভার, কোথাও গিয়ে আমারও মনটা ছটফট করে ওঠে। যাই হোক, বাইরে চলছে মুষলধারায় বৃষ্টি। এই রকম ওয়েদারে না খিচুড়ি আর বেগুনি খেতে ইচ্ছা করে। আবার সেই সকালবেলা উঠে মনে পড়ে গেল দাদুর কথা। বৃষ্টির দিনে মাকে বলতো, লক্ষ্মী আজকে খিচুড়ি রান্না করো, আর আমাকে ঘাড়ে নিয়ে চলে আসতো বাড়ি। হ্যাঁ, লিটারেলি আমাকে ঘাড়ে নিয়ে এই শব্দটা ব্যবহার করলাম, তার কারণ আমার দাদু কখনো আমাকে কোল থেকে নামাতো না, যতদিন আমি কোলে নেওয়ার মতো অবস্থায় ছিলাম আর কি, আমার শৈশবের কথা বলছি। তো বাড়িতে আসতাম, মায়ের হাতের খিচুড়ি, বড় বড় করে আলু কেটে দেওয়া, গাজর দেওয়া, ফুলকপি দেওয়া, তার সাথে আলু সিদ্ধ সুন্দর করে লঙ্কা দিয়ে মাখা, ডিমের অমলেট, বাদাম ভাজা, সে এক আলাদাই দিন ছিল। তো ব্যালকনিতে এসে দেখলাম বৃষ্টির জলগুলো গাছের পাতায় পড়ে খুব সুন্দর দেখতে লাগছে, একদম চকচকে সবুজ আর কি। বারান্দায় এসেই মনটা ভালো হয়ে গেল। বারান্দার এই কর্নারটা মেসি হয়ে আছে, এসির বক্সটা এখানে রাখা ছিল, আজকে এই জায়গাটা গোছাবো। আর বিছানাটাও সকালবেলা উঠে গুছিয়ে নিতে সময় পাইনি, দেখি কখন কি করি। এসছি রান্নাঘরে। রান্নাঘরটা কালকে আমি মোটামুটি ক্লিন করেই রেখেছিলাম। সেদিন ট্যাঙ্কিটা ক্লিন করার পর থেকে রান্নাঘরের ট্যাপটা দিয়ে একেবারেই জল পড়ছে না, তাই বেসিন থেকে জল টেনেই আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে। চলো গাছে জল দিয়ে নিই। তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি, যত বয়স বাড়ছে আমি তত শান্ত হয়ে যাচ্ছি। আগে এই জলের সমস্যা প্রতিদিন হলে আমি চিৎকার চেঁচামেচি রাগারাগি করতাম। এখন আর কিছু বলতে ইচ্ছা করে না, জানিয়েছি তো, তাদের ভালো লাগলে তারা সারিয়ে দেবে, না হলে দেবে না। আমাকে এখান থেকেই নিজের সুবিধা করে নিতে হবে। স্নান করে এসে ঈশ্বরকে ফুল ধূপ দিয়ে প্রার্থনা জানিয়ে দিনটা প্রতিদিনের মতো শুরু করলাম। চলো তাহলে এবার রান্নাঘরে আসার পালা। স্নান করতে যাওয়ার আগেই চালটা ধুয়ে রেখে গিয়েছিলাম। অগ্নিদেবকে প্রণাম জানিয়ে সারাদিনের সুরক্ষা দাবি করে নিলাম। এই রান্নাঘরে ঘটেছিল এক দুর্ঘটনা, তাই প্রতিদিন অগ্নিদেবকে প্রণাম করতে আমি ভুলি না। ঈশ্বর সন্তুষ্ট থাকলে জীবনে সমস্যা আসে না, আর সমস্যার সমাধান করতে হলে একমাত্র ঈশ্বরের দ্বারস্থই হওয়া উচিত। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সিদ্ধ। হ্যাঁ, ঠিক ধরেছ, খিচুড়ির প্ল্যানটা চেঞ্জ করলাম। তার কারণ 15ই আগস্টের কাজ শুরু হয়ে গিয়েছে, আর খিচুড়ি রান্নাটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। অতটা সময় এই মুহূর্তে আমার হাতে নেই। 2টো আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘি আলু সিদ্ধ আর ভাত খেয়ে নেব। আর দুপুরবেলার জন্য কালকের ডাল আছে, সেটা গরম করে নেব, একটা পাঁপড় ভেজে নেব, আর আলু সিদ্ধটা মেখে নেব। এখন যতদিন না 15ই আগস্টের প্রোগ্রাম মিটছে, এভাবে জোড়াতালি দিয়েই খেতে হবে, কিছু করার নেই। আর আমি নিজের মুখের তারে কখনোই খাই না, সুযোগ সুবিধা বুঝে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাই। দেখো, আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম জলের মধ্যে। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি, তাই আলুর খোলাগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ডাস্টবিনে, আর জায়গাটা সুন্দর করে মুছে নিলাম। Good morning, welcome back to my channel with one another fresh new vlog. আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। তো আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার ব্যালকনি বাগান থেকে। দেখছো মাধবীলতা গাছে ফুল ফুটেছে, আর এই গাছের ফুল আর গন্ধ আমার ভীষণ ভালো লাগে। গাছটা না বেশ ঝাড়া মেরে উঠেছিল, আবার কেন জানি না পাতাগুলো হলুদ হয়ে গেল। তো চলো আমার ব্যালকনি বাগান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন। হোপফুলি দিনটা তোমাদের খুব ভালো কাটবে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি একদম তৈরি হয়ে নিয়েছি, একটু বেরোবো। আজকে কিছু অফিসিয়াল কাজকর্ম বাকি আছে, একটু থানা, কালেক্টরি, এসডিও অফিস, জেলা পরিষদ, এই জায়গাগুলোই যেতে হবে। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো দিনটা আমি কিভাবে এনজয় করি। তো যেহেতু সকাল সকাল স্যারের ফোন এসেছিল আর আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তো বিছানা আজকে গুছিয়ে রেখে যেতে পারছি না, সব পড়ে থাকছে, আমি ফিরে এসে গোছাবো। আর কালকে রাত্রে আমি রান্নাঘরটা ক্লিন করে শুয়েছিলাম, তো সকালবেলা উঠে আমার রান্নাঘরের কোনো কাজ বাকি নেই। গ্যাস পরিষ্কার, বাসন ধোয়া, বেসিন ফাঁকা।
আর এতটাই এখন আমি তাড়াহুড়োর মধ্যে আছি যে গরম জল, চা, ব্রেকফাস্ট কোনো কিছুই করে যাওয়া সম্ভব হচ্ছে না। ঘড়িতে বাজছে সকাল 9টা, এখন আমি না বেরোলে স্যারের সাথে 10টার মধ্যে গিয়ে কালেক্টরি পৌঁছাতে পারবো না। তো হয়তো তোমরা বলবে ভিডিও করার সময় পাচ্ছ আর ব্রেকফাস্ট করার সময় পাচ্ছ না, একেবারেই তাই। ভিডিওটা 2 মিনিট লাগছে, যেহেতু প্রতিদিন সকালের শুরুটা এই ক্যামেরা দিয়েই আমি শুরু করি, তাই কথাগুলো কি দেখাবো না দেখাবো তার একটা প্ল্যানিং রাত্রিবেলাতেই করে শুতে হয়। তো সেই কারণে এটা আমার কাছে যতটা সহজ। এখন জল গরম করে সেই জল খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে তারপরে বেরোনোটা খুব কঠিন। আর যেহেতু আমি একা, আমাকে মুখের সামনে জোগাড় করে তুলে ধরার কেউ নেই, তো সেই কারণে ওটা একটু কঠিন। তো যাই হোক, কোনো সমস্যা নেই, রাস্তায় কিছু খেয়ে নেব, কোনো সমস্যা হবে না। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, ব্যাগ নিয়ে আমি একদম তৈরি। তো একটা কথা মনে পড়ে গেল বলি। আজকে এই যে বাবা মা এত আমাকে বলে না খেয়ে থাকিস না, না খেয়ে থাকিস না, আমার বন্ধু বান্ধব, চেনা পরিচিত আমার কলিগ, তারা আমার শরীরের ব্যাপারে মানে না খেয়ে থাকা, স্বাস্থ্যের ব্যাপারে এত সচেতন। তো দীর্ঘ 8টা বছর যখন আমি আমার বাবা মাকে ছেড়ে, কৃষ্ণনগর ছেড়ে অন্য একটা পরিবারে গিয়েছিলাম না, তো তখন সেখানে না খেয়ে থাকতে থাকতে বলা যেতে পারে না খেয়ে থাকাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর আমার শরীরও সেভাবেই নিজেকে তৈরি করে নিয়েছে, খেলেও চলে না খেলেও চলে। তো যাই হোক, তবুও এখন নিজের ফিউচারের কথা চিন্তা করে এখন মাঝে মাঝেই উইক হয়ে যায়, বেশি পরিশ্রম একসাথে করতে পারি না, যে কোনো কাজ করতে একটু বেশি সময় লাগে। এটা যেমন একদিকে বয়স বাড়ছে সেটা জানান দিচ্ছে, অন্যদিকে ওই দীর্ঘ বছর একবেলা খেয়ে বা প্রায় দিন না খেয়ে থাকার ফলটা এখন আমি বুঝতে পারি। তো যাই হোক, কথাগুলো মনে পড়লো বলে একটা বিস্কিট আর জল খেয়ে বেরোলাম। নিশ্চয়ই রাস্তায় কিছু খেয়ে নেব, তোমরা চিন্তা করো না। চলো তাহলে বেরিয়ে পড়ি। তার কারণ আগে দায়িত্ব, আগে কাজ। আজ এই কাজটা আছে বলে আমি নিজেকে ডিপ্রেশনে যেতে দেইনি। আমি নিজেকে যেভাবে কন্ট্রোল করতে পেরেছি, কাজটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর বন্ধু বান্ধব। বাইরে আকাশ মেঘলা, ওয়েদার মোটামুটি ভ্যাবসা, খুব গরম না থাকলেও একটা ভ্যাবসা ওয়েদার। আজকে আমার জুতোটা চেঞ্জ করতে হবে, বৃষ্টির জলে ভিজে জুতোটার আঠা খুলে গেছে। ধর্মতলা থেকে নেওয়া 100 টাকার জুতো 6 মাসের উপরে পড়ছি, আবার কত লক্ষ্মী নিয়ে না। সন্ধেবেলা চলে এসেছি আমার পুরনো অফিসে, আমার বন্ধুর জন্মদিন। একটা সময় এই অফিসে দাঁড়িয়ে বলেছিলাম অফিসে যার যেদিন জন্মদিন থাকবে আমি আসবো কেক কাটিংয়ের সময়। আর আজ যখন অমিতের জন্মদিনের প্রসঙ্গ, তখন তো আমাকে আসতেই হয়। কিছুটা সময় বন্ধুদের সাথে কাটানো, কেক কাটা, অফিসের ছেলেদের সাথে হুল্লোড় করে হাসি মজা ঠাট্টার মধ্যে দিয়ে যেটুকুনি সময় কাটালাম, খুব আনন্দে, খুব ভালো সময় কাটালাম। এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা আমার সংসারে নতুন সংযোজন। আমার বিয়েতে আমার বাবা ড্রেসিং টেবিল দিয়েছিলেন না, দিয়েছিলেন একটা আলনা শোকেস, যেখানে একটা মিরর ছিল আর সেটাতেই আমার কাজ মিটে যেত। এখানে এসে এটা নতুন নিজের জন্য বানিয়ে নিলাম। কখনো কখনো তো নিজেকেও উপহার দিতে ভালো লাগে। আর ঠাকুরের আসনের লাইটটা চেঞ্জ করেছি। এদিকটা যে মেসি হয়ে পড়ে আছে এটাকে তোমরা প্লিজ ইগনোর করো। দিদিভাই এসে কালকে জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছে, আর এদিকটা আমি আগেই গুছিয়েছিলাম। কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো এখনও আনবক্সিং করা হয়নি, তার কারণে রিয়ার সময় হচ্ছে না। তো এদিকে জামা কাপড়টা এভাবে গুছিয়ে নিয়েছি, আর এখানে কিছু জিনিস এখনও অগোছালো আছে, এটা আজকে ফিরে করে নেব। আর এই জায়গাটাও গোছাতে বাকি আছে। তো চলো তাহলে আপাতত ডিনারটা করে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজছে রাত্রি প্রায় 11টা। আমি বাড়ি এসে ডিনার করে নিয়েছি, আর এখন শুতে যাওয়ার পালা। তো শুতে যাওয়ার আগে একটু ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করার ব্যাপার আছে। যেহেতু বয়সটা জানান দিচ্ছে, এখন থেকে একটু করে স্কিনের যত্ন না নিলে এরপর আর নিজের দিকে নিজেরই ফিরে তাকাতে ইচ্ছা করবে না। তো যাই হোক, চলো একটু নিজের যত্ন নেওয়া যাক।
ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়া ছিল যেগুলো কাচবার জন্য সুইচ অন করে দিয়েছি, তাই ভাবলাম কিছুটা সময় এ ঘরেই বসি। সব সময় তো ওই ঘরটাতেই থাকি। আর দিদিভাই আছে, দিদিভাই নিজের মতো করে একটু ফোন ঘাঁটছে, সেই জন্য আমি একটু এখানেই বসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। এই ক্যাপটা দীঘাতে গিয়ে আমাকে দীপজয় কিনে দিয়েছিল, আর এই টেডিটা আমাকে সুব্রতা প্রথম যেদিন আমার বাড়িতে এসেছিল সেদিনকে গিফট করেছিল। তো যাই হোক, স্মৃতি কখনো পিছু ছাড়ে না, আর আমরা স্মৃতি কখনো ভুলতেও চাই না। স্মৃতি আঁকড়ে বাঁচতেই আমরা পছন্দ করি। প্রত্যেকটা মানুষের জন্য আমাদের জীবনে আলাদা আলাদা জায়গা থাকে, আর সেই জায়গাতে তারা সারা জীবন রয়ে যায়। হয়তো কেউ জানতে পারে, বুঝতে পারে, আর কেউ হয়তো জানতেই পারে না। তো যাই হোক, চলো দিনটা এবার শেষ করার পালা। এখনও আমি ওয়াশিং মেশিনের জামা কাপড় কাচা শেষ হলে সেগুলোকে মেলে দিয়ে তারপর শুতে যাব। তোমাদের আর ততক্ষণ পর্যন্ত ওয়েট করাবো না। আরেকটা কথা বলি, জীবনে যদি বড় হতে হয়, সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে তার একমাত্র উপায় হচ্ছে বাবা মাকে ভালো রাখা। বাবা মায়ের মুখে যদি হাসি ফোটে তাহলে তুমি এমনিই ভালো থাকবে, আর বাবা মায়ের চোখ দিয়ে যদি কখনো জল পড়ে তার এফেক্ট তোমার জীবনে পড়বেই। আমরা জানি হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, বাবা মায়ের 5টা সন্তানও সমান হয় না। কিন্তু কে কী করলো আর কে কী করলো না এটা না ভেবে নিজের যেটুকুনি করার দরকার সেইটুকুনি করলেই মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো যাই হোক, চলো বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে, আর আমার বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি নিশ্চয়ই আমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাব। ওই যে কথাই বলে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। আমি যেভাবে ছোট্ট ছোট্ট পা ফেলে চলছি, এই 4 বছর ধরে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু হারিয়েছি। দেখো, কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। আমি না হয় ঠেকেই শিখলাম তো। তবে যাদের কাছ থেকে আঘাত পেয়েছি আর যাদের কাছ থেকে ঠকেছি তাদেরকে আমি জীবনে কোনো দিন ভুলবো না। ঠিক যেরকম জীবনে পাশে থাকা বন্ধুদের আমি কখনো ভুলিনি। ইনফ্যাক্ট বলতে পারো ভুলতে চাই না, আমি চাই তাদের মনে রাখতে। সবাই যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে কৃতজ্ঞতার শব্দটাই তো অভিধান থেকে বাদ পড়ে যাবে, তাই না? চলো তাহলে আজ এটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। টাটা, গুড নাইট।